আচ্ছা, আমরা অ্যাজাক্স নিয়ে কথা বলবো, তাই না? কই প্লিজ। এ তো সারাদিন লাগে না? আচ্ছা, আমরা এদিকে না যাই, আমরা আলোচনায় আসি। অ্যাজাক্স নিয়ে তো এর আগে আলোচনা হয়েছে না? অ্যাজাক্স নিয়ে কিছু আলোচনা হয়েছে। তারপর আমরা কয়েকটা জিনিস শিখেছিলাম না? রতে শিখেছিলাম, তারপরে হচ্ছে লাইক করতে শিখেছিলাম না? অ্যাজাক্সে লাইক করতে শিখেছিলাম। হ্যালো, আচ্ছা, আমরা তো এই প্রজেক্টেই লারাভেলের, হ্যাঁ, লারাভেলের ইন্ট্রোডিউস করেছি। এর ভেতরে আমরা অ্যাজাক্স এর কাজ করেছি। সো এখানে যদি একটু আগাই, আমরা যাচ্ছি কমেন্টসে, তাই না? কমেন্টসটা সেভ হবে কি দিয়ে? অ্যাজাক্স দিয়ে। ওকে, নো ইস্যু। কমেন্টস হবে, কমেন্টস চলে আসবে। ওকে, তো আমি আগে ওই ভিউতে যাই বা ওই ফ্লোতে যাই। ওই ফ্লোতে যাই। আমাদের কি অ্যাপাচিকে রান করালাম? হ্যাঁ, অ্যাপাচিকে রান করিয়েছি। ওকে, ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করছিলাম, তাই না? সময় নিচ্ছে কেন? আচ্ছা, আসে আমরা যখন ডিটেলে যাচ্ছিলাম, বলছিলাম যে কন্টিনিউ রিডিং, এখানেও অ্যাজাক্স আমরা দিয়েছিলাম, কাজও করেছে, লাইকও হচ্ছে, তাই না? এটাও অ্যাজাক্স হয়েছে। বাট যখনই কমেন্টস করতে হয় তখন কি করতে হয়?
মানে ইউজারের লগ ইন করতে হয়। সো লগ ইন হয়েছে। লগ ইনের পর যখন আমি যাচ্ছি তখন কমেন্টস আমি এখন কিন্তু ব্লগ রিভিউ করতেছিলাম, লগ ইনের পরে এটা হোম পেজে চলে গেল। এটা হোম পেজের অ্যাড্রেস দেওয়া আছে বলে না, মানে এটা মানে অফ ক্লাসে এটা অথ ক্লাসের ওইটা চেঞ্জ করবেন আপনি ইউজার কন্ট্রোলারে। ইউজার যে কন্ট্রোলার আছে, যে কন্ট্রোলারটা আছে, কন্ট্রোলারটা হচ্ছে এপিপি। এখান থেকে যাচ্ছে না, ব্লক হয়ে গেছে। লজিকটা লিখতে হবে আপনার টিটি ব্লক ব্যাস 7 এর এপিপি http কন্ট্রোলার অথ, এই যে লগ ইন। এখানে গিয়ে এই জায়গা থেকে রিডিরেক্ট করা আছে। এই রিডিরেকশনটা আপনি যখন সেশন ইউজ করবেন, ফর এক্সাম্পল আপনি সেশন ইউজ করেছেন, যে কেউ যখন কোনো একটা ব্লগের আইডি যদি সেশনে থাকে, তার মানে কি আমি ব্লগ ডিটেলে ছিলাম, তো এখান থেকে আপনি সেশনে ব্লগ আইডি পেলে ওই আইডি ধরে ব্লগ ডিটেল পেজের ফাংশনে পাঠিয়ে দেবেন, সেটা লোড হয়ে যাবে। আপনি যখন ব্লগ ডিটেলে যাচ্ছেন ওই আইডিটা সেশনে দিয়ে রাখবেন, হ্যাঁ কোন ব্লগ আইডি আছে কিনা সেই অনুযায়ী ইউআরএল এ পাঠিয়ে দিব তাকে। আমি বোঝাতে পেরেছি? এই জায়গায় লজিকটা আপনাকে দিতে হবে। সেশনে যখনই ব্লগ ডিটেলে যাচ্ছেন অটোমেটিক সেশনের আইডিটা সেট করে দিয়ে রাখবেন, আর এখান থেকে যখনই কি হবে অথেন্টিকেশন হবে সে চেক করে দেখবে, যদি সেশনে আইডি থাকে সেখানে আইডিতে চলে যাবে, আর যদি না থাকে তাহলে হোম পেজে চলে যাবে। এটা বুঝতে পেরেছেন? ওখানে আবার আপনি ক্যাটাগরি আইডিটা নিয়েও চেক করতে পারেন, কেউ যদি ক্যাটাগরি পেজে থাকে অথবা যদি কোনো ব্লগ ডিটেইলে থাকে, যে লাইক সে পপুলার ব্লগে আছে, রিসেন্ট ব্লগে আছে, আপনি যেভাবে চান সেভাবেই আপনি রিডিরেক্ট করতে পারেন। এখানেই লজিকটা লিখতে হবে। আচ্ছা, তো আমি একটু আগাই। আমরা বেসিক্যালি কাজ করছিলাম কোথায়? টিটি ব্লগ ব্যাস 07 এ রিসোর্স আচ্ছা, তো কোন পেজটাতে যাওয়ার কথা আমাদের? রিসোর্স ভিউ পেজেস ব্লগ ডিটেলস। তো এখানে আমাদের অ্যাজাক্স এর কাজটা করতে হবে। বেসিক্যালি আমরা চাচ্ছি এরকম যে পোস্টটা যখন হবে, মানে আমি যখন সাবমিট বাটন প্রেস করব, কমেন্টস হচ্ছে, তো কমেন্টস হওয়ার সাথে সাথেই কমেন্টেড যে ডাটাটা ডেটাবেজে যাবে এবং আপনারা চাচ্ছেন ওইটা আবার ওখানে শো করুক, রাইট? কমেন্টেড ডাটাটা ডেটাবেজে যাবে এবং এখানে এসে ডিসপ্লে করবে। ঠিক এর জন্য আমরা যেটা করব আর কি, ফর্মের যে অ্যাকশনটা আছে, অ্যাকশনের জায়গাটা বেসিক্যালি এখন এটা হয়ে যাবে কি অ্যাজাক্স ওরিয়েন্টেড, রাইট? যদি আমি যখন ফর্ম নিয়ে কাজ করব, যখন আমি অ্যাকশনটা আসলে
অ্যাজাক্সের থ্রুতে পাঠাবো, অ্যাজাক্সের থ্রুতে। হ্যাঁ, না অ্যাকশন দিয়ে কোনো কিছু হবে না বেসিক্যালি, তখন আর এটার সাবমিট বাটনও জরুরি না, ফর্মটারও দরকার নেই, রাইট? মানে অ্যাজাক্স দিয়ে যখন আপনি পাঠাচ্ছেন তখন এখানকার কোনো ভ্যালু আপনাকে পাস করতে হলে আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী, অ্যাজাক্স দিয়ে যখন যাবেন আপনি কমেন্টসটা চাচ্ছেন, ব্লগের আইডিটা চাচ্ছেন, জাস্ট নিয়ে গিয়ে আপনি কমেন্টসের টেবিলে পুশ করে দেবেন, রাইট? তো এটা করার জন্য যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে লাইক আমি এটাকে আর ফর্মের আন্ডারে রাখছি না, যেহেতু আমরা অ্যাজাক্স এখানে ইউজ করব। অ্যাজাক্স ইউজের জন্য যেটা অ্যাডিশনালি করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে অ্যাজাক্স পেজ ছিল, অ্যাজাক্সের ব্লগ ডিটেল বা মাস্টার পেজে কোডটা আমরা ইউজ করেছিলাম মোস্ট প্রবাবলি, না? আমরা রিসোর্সের মধ্যে মাস্টারের মধ্যে মাস্টার ব্লেডে এই যে অ্যাজাক্সের কোডটা আমি ইউজ করেছিলাম। এখানে রিড মোর একটা ফাংশন ইউজ হয়েছে, আমি সিমিলার একটা ফাংশনের ইউজ এখানে করতে চাচ্ছি। রিড মোর এই জায়গায় আমরা কি করব, ব্লগ কমেন্টস। সো ব্লগ আইডিটা আমি এখানে আইডিটা পাস করব না, আপনারা চাচ্ছেন যে এখানে রিসোর্স আইডিটা আসে, মানে কমেন্টস গুলো ডিসপ্লে করা, রাইট? ওই আইডির এগেনস্টে যে কমেন্টস গুলো আছে সেগুলো ডিসপ্লে করা, সেটা যদি আমরা চাই তো সেক্ষেত্রে ব্লগ ডিটেলের মধ্যে কমেন্টস ডিসপ্লে, হ্যাঁ ওইটা আমরা নিব। হ্যাঁ, কমেন্টস ডিসপ্লে করানোর জন্য আমরা এই জায়গায় একটা স্ট্রাকচার অ্যাটলিস্ট দাঁড় করাই, মনে করেন টেবিল নিচ্ছি, টেবিল পোস্ট দিচ্ছি, টেবিল টি মনে করেন আমি অথর নেম আমি বলছি এখানে, আর এই জায়গায় আসবে কি কমেন্টস, ঠিক আছে? কমেন্টসটা যখন এখানে আসবে বা আমরা এটা যেহেতু অ্যাজাক্স দিয়ে নিয়ে আসবো তখন কিন্তু এটা এখানে আর এভাবে দরকার নেই, আমি এই কোডটা এখানে রেখে দেই, এখানে জাস্ট একটা ডিভ রাখছি, আইডি কমেন্টস, ঠিক আছে? কমেন্টস নামে একটা আইডিতে এটাকে আমি পুশ করে দিব, অথবা ব্লক কমেন্টস একটা আইডিতে দিব। তো মাস্টারে একটা ফাংশন অলরেডি ব্লক কমেন্টস বলেছি, অবজেক্ট আইডি আমি পাস করতে চাচ্ছি। তো যখনই আমি এটাকে ইনপুটের টাইপ বাটন বলছি, নেম বাটন, ভ্যালু পোস্ট কমেন্টস, অন ক্লিক, যে জাভাস্ক্রিপ্ট ফাংশনটা আমি কল করতে চাচ্ছি এই জাভাস্ক্রিপ্ট ফাংশনটা হচ্ছে ব্লক কমেন্টস।
এবং রেজাল্টটা কি হচ্ছে না কমেন্টস ওই যে এই আইডিটা ঠিক আছে অথবা অ্যাপ্রুভ কমেন্টস ফর এক্সাম্পল হ্যাঁ অ্যাপ্রুভ কমেন্টস তো দেখাচ্ছি না আমরা শুধু কমেন্টসই দেখাচ্ছি অ্যাপ্রুভ আনঅ্যাপ্রুভ নিয়ে আমরা এখনো কাজ করছি না কমেন্টস ওকে সো ব্লক কমেন্টস যখন অন ক্লিক হবে ব্লক কমেন্টস এর এই ফাংশনটা কল হবে তো আমি যদি অবজেক্ট আইডিটা একটু দেখতে চাই যে আসলে ঠিক আছে কিনা এখন পোস্ট ইওর কমেন্টস অন ক্লিকে আছি না ফাংশন তো কল হয় না আসছে না না আসার কারণ ব্লগ ডিটেল থেকে অন ক্লিক ফাংশনটা তো কল হয় নাই বুঝছে কমেন্টস তার মানে আমি এখান পর্যন্ত আসলাম আমার কমেন্টস আসছে এখন যে কাজটা সেটা হচ্ছে যে এখান থেকে আমি কি কি তুলবো ঠিক আছে এটাকে আমি বলি যে ব্লগ কমেন্টস আরেকটা হিডেন ফিল্ড আমি এখানে রাখবো ইনপুট হ্যাঁ টাইপ হিডেন আইডি হচ্ছে ব্লগ আইডি ভ্যালু হচ্ছে ভ্যালুটা কিভাবে দিব ডলার ব্লগ আন্ডারস্কোর ইনফো ব্লগ আইডি আইডি হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি যখন এই জায়গাগুলো থেকে ভ্যালু রিড করতে যাব গেট এলিমেন্ট বাই আইডি নামে একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন আছে ডকুমেন্ট ক্লাসের খুব সহজেই ভ্যালু রিড করে নেওয়া যায় ওকে যেমন এখানেও কমেন্টস ধরার জন্য আইডি দিব ভ্যালু রিড করার জন্য হ্যাঁ কোনো HTML এর ভ্যালু রিড করার জন্য ভ্যালু রাইট করার জন্য আইডি বেটার নেমের পরিবর্তে এবার দুইটা ফিল্ড কমেন্টস এর ডেটা আর হচ্ছে আইডিটা এই দুইটা ভ্যালু পাওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে ভ্যালু কিভাবে রিড করতে হয় দেখেন আমি যদি বলি কমেন্টস ডাটা var comments data equal documents dot get elements by id আইডিটা কি ব্লক কমেন্টস ডট ভ্যালু তাহলে এই কমেন্টস ডাটাটা এখানে চলে যাবে আর ব্লগ আইডি তাহলে ব্লগ আইডিটা আমি পেয়ে যাব রাইট সো এখন আমি যদি
alert বলি comments data alert বলি blog id this is the comments লোড হচ্ছে না পেজটা এখনো লোড হয়নি হ্যাং হয়ে গেছে কই অ্যালার্ট নেই কেন let's check uncut reference document is not defined ঠিক আছে document আর কি এই কারণে জাভাস্ক্রিপ্ট এর এরর ছিল হ্যাঁ উপরে ডকুমেন্টটা চলে গেছে যে কোরির জন্য তো টেস্ট আলাদা ক্লাস ফাংশনই রয়েছে দেখেন দিস ইজ দ্য টেস্ট কমেন্টস এটা পাচ্ছেন আর আইডিটাও পাচ্ছেন 3ও পাচ্ছেন সো এখন আপনাকে যেটা করতে হবে কমেন্টস এগুলো আসলে কি ডিটেইলের ফাংশনটাতে চলে গেছে পুরো পেজটা এখানে লোড হয়ে গেছে এখানে কি চলে আসে হ্যাঁ হ্যাঁ ওই যে রিড মোডের ডাটাগুলো চলে আসে যেহেতু ওই ফাংশনে পাস করা আছে আইডি দিয়ে ভ্যালু পাস করা আছে ওটা চলে গেছে বাট আমরা তো আর এখন রিড মোডে যাব না তাই না ব্লক কমেন্টসে যাব ব্লক কমেন্টস বাট এই যে এখানে আমি ব্লগ আইডির কথা বলছি আমাদের কিন্তু এখন আইডি পাঠালে হবে না দুইটা ভ্যালু পাঠাতে হবে কমেন্টস ডেটা আর আইডি সো ডেটা যদি আমি বলি মনে করেন যে var equal underscore blog comments এটা তো routes আমি routes রেডি করছি comments data and person ঠিক আছে আমি কোন একটা ভ্যালু লাইক ব্লগ আইডি দুইটা আমার কিন্তু প্যারামিটার একটাই পাস করা সম্ভব রাইট এই কারণে আমার যদিও এখানে দুইটা প্যারামিটার আছে আমি দুইটা হোক পাঁচটা হোক কি করতে পারি সেপারেট করে নিতে পারি আমি ধরেন আরো অন্য কিছু যদি মনে করেন যে আমার কমেন্টস এর মধ্যে এন্ড আসতে পারে ইন দ্যাট কেস আমি এন্ড এর সাথে আরো কিছু কারণ আমার স্প্লিট করার ফাংশন আছে না যে আমি স্ট্রিংটা যদি এখানে পাই এরকম একটা কিছু তাহলে আমি স্প্লিট করে নিতে পারি না সেটা ফাংশন আছে সো এক্সপ্লোড বলা হয় এক্সপ্লোড হ্যাঁ এক্সপ্লোড নামে একটা ফাংশন আছে যে যখনই এটা পাবা এক্সপ্লোড করে দিব যেটা বোঝা যাচ্ছে না রিপ্লেস করবে না ধরেন আমি দুইটা ডাটা আছে এন্ড এর এপারে ওপারে আবার দুইটা এন্ড যদি থাকে তাহলে কয়টা ডাটা তিনটা ডাটা যেখানে যেখানে এন্ড পাবে সেখান থেকে ভেঙে ফেলবে স্প্লিট করে দেবে
আলাদা করে এটা আমরা পিএসপি থেকে ইউজ করব। এবার এই ডাটাটাকে আমি এখানে পাস করলাম, ঠিক আছে। সো ব্লক কমেন্টস আমরা কি করব, একটা রাউটস তৈরি করব। ব্লক কমেন্টস, ঠিক আছে। সেটা কি ছিল, ব্লক কমেন্টস। এখান থেকে আমরা পাস করছি কি, ডাটাকে। এখানে আইডি দেওয়া আছে ওয়েলকাম কন্ট্রোলার ব্লগ আন্ডারস্কোর কমেন্টস। কন্ট্রোলারে যাচ্ছি, app http controller welcome controller। পাবলিক ফাংশন ব্লক কমেন্টস, আমি ডাটাটা রিসিভ করি, ঠিক আছে। হ্যাঁ, ওই মাস্টারের যে ডাটাটা দিয়েছে। এবার এটাকে একটু খেয়াল করেন, ডাটাটাকে ইকো করি, রাইট। একটা স্ট্রিং আকারে আসছে না, একটি স্ট্রিং আকারে আসছে। আমরা এখান থেকে কি বলেছিলাম, যে আমি আইডিটা পাঠিয়েছি আর দিয়েছি, ডাটা দিলাম। ডাটাটা যখন সার্ভার পেজে গেল, এটা রিকার্সিভলি কল হচ্ছে, রাইট, অলরেডি স্টেট চেঞ্জ। আমরা তো অবজেক্ট কিভাবে তৈরি হচ্ছে এটা তো অনেকবার বলেছি, রাইট। সো যখনই আমার কাজ শেষ, তখন রেসপন্স টেক্সট আসবে। রেসপন্স টেক্সটে কি, ভেরিয়েবলটা ইকো যেটা হয়েছে, রেসপন্স টেক্সটটা কোথায় বসবে, অবজেক্ট আইডি। অবজেক্ট আইডিটা আমরা কি দিয়েছি, কমেন্টস, একটা স্প্যানের মধ্যে বা একটা ডিভের মধ্যে, ওই ডিভের মধ্যে সেটা চলে আসবে। লেটস চেক যে এবার আমরা যদি সেটা করি তাহলে কি হয়। দিস ইজ জাস্ট কমেন্টস 3 চলে আসে। এই জায়গাটা কি করে দিতে হবে, এটাকে নাল করে দিতে হবে। পরবর্তীতে এটা বেসিক্যালি এই ইনপুট বক্সটাকে, যে ডাটাটা তুলে নিয়ে গিয়েছিল, তো এটাকে তখন আবার রিপ্লেস করে দিতে হবে কি দিয়ে, ব্ল্যাঙ্ক ভ্যালু দিয়ে, রাইট। এটা করতেই পারবেন, বাট ওই ভ্যালুটা যে এখানে চলে আসছে একটু খেয়াল করেছেন। আচ্ছা, এখন আমাদের কাজ কি, যে অ্যান্ড% দিয়ে আগে ডেটাবেসে ফেলবো কিভাবে। ডেটাবেসে যদি ফেলতেই চাই তাহলে আমাকে কমেন্টসটা কমেন্টসের আর আইডিটা আইডির জায়গায় ফেলতে হবে। কি কি আছে, ব্লগ আইডি, কমেন্টস, ইউজার নেম। ইউজার নেমটা তো আমরা অথ ইউজার থেকে নিয়ে আমি সেভ করে দিতে পারি। কমেন্টস, রাইট, কমেন্টস এর জায়গায় কমেন্টস বসবে। পাবলিকেশন স্ট্যাটাস আপনি এখানে কিন্তু দরকারই নেই এই টাইপের, কারণ আপনি তো দেওয়ার সাথে সাথে পাবলিশ করে দিচ্ছেন। অ্যাজাক্সের মাধ্যমে। আচ্ছা, স্ট্যাটাস নিয়ে আমি এখন ফোকাস করছি না, আমি স্ট্যাটাস আমি হয়তো ডিফল্ট একটা ভ্যালু সেট করে দিব, বা আমি নাল অ্যাকসেপ্ট করছি, নো বলা আছে, আমি এটাকে নালকে ইয়েস করে দিই, প্রবলেম ক্রিয়েট না করে, কারণ এই ফিল্ডটা এখন আমার জন্য জরুরি না। ওকে, তো এখন PSP explode ফাংশন, ঠিক আছে। PSP explode ফাংশন W3 স্কুলসেও রয়েছে, যে আপনি এক্সপ্লোড করবেন কিভাবে, রাইট। এক্সপ্লোড এই ফাংশনটার নাম শুধু আমরা জানি যে এটা কি করে, যে স্প্লিট করে দেয়, হ্যাঁ, রাইট, সেপারেট করে দেয়। হ্যাঁ, দেখেন, সেপারেটর আর স্ট্রিং,
আমি কি দিয়ে সেপারেট করব আর স্ট্রিংটা আপনি তাকে পুশ করবেন সে বেসিক্যালি এই যে এখানে রিকোয়ার্ড স্ট্রিং টু স্প্লিট লিমিট এটা অপশনাল রিকোয়ার্ড স্পেসিফাই হোয়াট টু ব্রেক দ্য স্ট্রিং মানে কোথা থেকে সে ব্রেক করবে আলটিমেটলি সে কি রিটার্ন করবে এক্সপ্লোড রিটার্ন করবে একটা অ্যারে রিপিট করছে এক্সপ্লোড রিটার্ন করবে কি একটা অ্যারে সো লেটস চেক যে আমি যখন ওয়েলকাম কন্ট্রোলারে গিয়ে ফাংশনটা নিব এই যে লাইক প্রিন্টারই যদি আমি দিয়ে দেই কারণ আমি জানি তো কতগুলো ডাটা এখানে থাকবে লিমিট কত হবে বেসিক্যালি এই লিমিটটা তো আমার এখন দরকার নেই 100% আমার স্ট্রিংটা হচ্ছে %, আর স্ট্রিং এর জায়গায় আমার বসবে কি ডাটা ভেরি নাইস আর প্রিন্টার তো এটাকে অ্যারেকে প্রিন্ট করেই দেয় তো আমি যদি এখানে ইকো প্রি সেট করে দেই তাহলে চেক করে দেখি এখানে প্রবলেম হবে এখানে যদি 1% দেই তাহলে কিন্তু প্রবলেম হবে রাইট কারণ আমি কমেন্টস এর মধ্যে 1% দিলেই বিপদে পড়ে যাবে এটা আর কাজ করবে না তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে 1% এর সাথে হয়তো আরো কিছু কারণ আমি তো অনেক কিছু মিক্স করতে পারি আমি জানি যে এটা আছে এটা তুমি স্প্লিট করে দাও এখানে আমার বিপদে ফেলার কেউ নেই আর কি বিপদে ফেলতে পারবে না আমি যদি 1% হাইপেন 1% দিই এরকম কোনো কিছু তো ওর ভেতরে আসার কথা না একটা কমেন্টস এর মধ্যে হ্যাঁ বা 3টা 1% যদি কেউ দেয়ও হ্যাঁ লিখবেও না তারপরেও এন্ড লিখতে পারে একটু খেয়াল করেন এই যে 0 তে এসেছে আর 1 এ আসে অ্যারে হয়ে গেছে না এটা 0 আর 1 এ এই ভ্যালুগুলো চলে আসে মানে আমি জানি যে আমার অ্যারের এই ডাটা অ্যারের 0 তে কি আছে কমেন্টস আর ডাটা অ্যারের 1 এ মানে আমি ডাটা অ্যারে আর বলবো না আমি বেসিক্যালি এখানে কি বলে দিব যে মনে করেন কমেন্টস ডাটা এটা একটা অ্যারে ইকুয়াল তাহলে কি হলো এক্সপ্লোড হয়ে এই অ্যারের ভেতরে ঢুকে গেল আমার কাজটা কি প্রাথমিকভাবে এখন সেভ করা বি ডাটা অ্যারেতে কমেন্ট সি ডাটা বলবো সি ডাটা অ্যারেতে কমেন্টস ডাটার মধ্যে ব্লগ আইডিটা কিভাবে আছে কমেন্টস ডাটার ইন্ডেক্স নাম্বার কত 1 তারপরে হচ্ছে অথর নেম না $C ডাটা comments author comments author name comments username comments username সমান ও আচ্ছা auth পাওয়া যাবে সেশনের মতো কাজ করে আচ্ছা দাঁড়ান এটা আমি একটু চেক করে নিই প্রতিবার আমি ভুল করি এটা কোথায় আছে না মাস্টার প্লেটে ব্লক ডিটেলস এর auth user হবে মনে হয় না
অথ স্কোপ ইউজার এখানে অথ ইউজ করে দরকার নেই, পেয়ে যাবে। আচ্ছা, ওয়েলকাম কন্ট্রোলারে আমরা লিখছিলাম অথ ইউজার, আর কি আছে সি ডাটা, ব্লগের আইডি, কমেন্টস ইউজার নেম, কমেন্টস 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 সমান কমেন্টস ডাটা 0, তাই না? কমেন্টস ডাটা 0। নাইস। এবার কি হলো বলেন? এবার ইনসার্ট করব। উপরে কি ডিবি ক্লাস আছে? ডিবি স্কোপ টেবিল, TBL comments, insert $C data, আর কিছু লাগবে? ইনসার্ট হয়ে গেল। এবার কি করতে হবে? ব্লক কমেন্টস db scope table tbl comments, এখন টেবিল থেকে আমরা ইউজ করতে আগে গুলো নিয়ে আসি সব নিয়ে আসি। tbl comments, আপনি সিস্টেম থেকে আগে থেকে লেখাটা খুঁজে দিচ্ছি, প্রিন্ট করা থাকে, উপরে এসে শুরু হয়। ওটা না, ওটা আবার রিপ্লেস হবে, ওটা এসে অ্যাড হবে না, কারণ আমি কমেন্টস করতে করতে অন্যরাও তো কমেন্টস করতে পারে ইন টাইম, রাইট? ওই সময়ে আবার কমান্ডস করে কমান্ডস এটাতে রিপ্লাই বলে, চেষ্টা করেন পেয়ে যাবেন। TBL comments where comma দিয়ে ডলার গেট। ঠিক আছে, এই ব্লক কমেন্টসটা এখন কই চলে যাবে? ব্লক কমেন্টসটা বেসিক্যালি যেহেতু অ্যাজাক্স ডেটা হবে, সো কোনো একটা পেজে এটাকে প্রিন্ট করিয়ে ওই পেজটা এখানে ইকো করে দিতে হবে। এরকম আর কি মনে করেন। ব্লগ অথবা অল কমেন্টস ইকুয়াল ভিউ। আমার ভিউ এর পেজ কোথায় আছে? ডট অল কমেন্টস। দেন এখানে এসে এই পেজের সাথে মনে করেন উইথ করলাম ব্লগ কমেন্টস, এটা কমা দিয়ে ডলার ব্লগ কমেন্টস। ঠিক আছে, ব্লগ কমেন্টস ডলার ব্লগ আন্ডারস্কোর কমেন্টস উইথ করে দিয়েছি। এই ভিউটা আমরা বানাচ্ছি। এই অল কমেন্টস এর মধ্যে যা আসবে সেটা বেসিক্যালি কি ইকো। এইটাই যখন এখান থেকে ইকো হবে তখন এটা রেসপন্স আকারে চলে যাবে কোথায়? যেখান থেকে রিকোয়েস্ট এসেছে, ওই ব্লগ ডিটেলস পেজে।
অল কমেন্টস ডলার। তাহলে আমরা একটা অল কমেন্টস এর কি বানাবো? ভিউ routes view page, right? এখানে তো তারপরেও তো কথা ডুপ্লিকেট করে কি করে জানো? কপি পেরে গেছি না? পিএসপি ফাইল বানানো তো কঠিন, আমার হাতে নোটপ্যাড এখন। হ্যাঁ আচ্ছা, সো অল কমেন্টস, তাই না, ডট লেট ডট পিএসপি। এটা এক্সটেনশন দেখাচ্ছে, এটা দিয়ে দিলাম, আর পেছনে আবার পিএসপি বসে গেল না? হ্যাঁ পেছনে আবার মনে হয় আছে, শুধু পিএসপি তো দিই না, স্ক্রিপ্ট বন্ধ করা আছে। ঠিক আছে, এখন টেবুলার একটা ফরম্যাট, হয়ে গেল অল কমেন্ট। অথরের নেম, তাই না, এই জায়গাটায় আছে এরকম, জাস্ট বর্ডার দেওয়া আছে উইথ, আমি বলছি লাইক 400 পিক্সেল বা 600 পিক্সেল। এই রোটা তো এখন ইটারেট হবে, তাই না? So at the rate of for each all comments as $v comments and for each all comments as $v comments, so সেই হিসেবে v comments user name, আর এখানে বসবে comments, ঠিক আছে? এখানে বসবে v comments এর মধ্যে comments, এবং এই জায়গাটাতে আমরা অলরেডি ডাটাটা তোলার পর প্রিন্ট করে দিয়েছি, তাই না, ইকো করে দিয়েছি, সেটা তো রেসপন্স চলে যাওয়ার কথা। যদি সবকিছু ঠিক থাকে প্রবলেম হওয়ার কথা না, শুধুমাত্র মেসেজটা রয়ে যাবে, এই প্রবলেম, রাইট? শুধুমাত্র মেসেজটা রয়ে যাবে, এটাই কি প্রবলেম। তো আমি যদি বলি এই তবে এই বৈঠকে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, এটাই যদি কমেন্টস হয়, পোস্ট এরর পাচ্ছে, কোথাও কোনো গন্ডগোল আছে, গন্ডগোল গুলো যদি এই এন্ড থেকে আসে, তাহলে আমাকে একটু চেক করে দেখতে হবে যে ফাংশনের মধ্যে হ্যাঁ রেডি স্টেট কি বলছে, স্ট্যাটাস আমাকে কি বলছে, আর রেডি স্টেট কি বলছে, রেডি স্টেট কি বলছে আগে একটু চেক করে নিই। টেস্ট 2 3 4 ফিনিশ, স্ট্যাটাস ঠিক আছে।
অ্যালার্ট স্ট্যাটাস চেক করি, স্ট্যাটাসও ঠিক থাকার কথা, স্ট্যাটাস নাই, অ্যাবনর্মাল স্ট্যাটাস। তার মানে স্ট্যাটাসে এই জায়গাটাতে আমরা যখনই কুইরি টুইরি গুলো করেছি না, সেখানে কোনো একটা গন্ডগোল হয়েছে। এখানে কি 200 ফিজিক্যাল কমিউনিকেশন না হলে হবে না, কারণ এটা না, সে যদি এখানে কোনো কিছু না পায় সেক্ষেত্রে গন্ডগোল করবে আর কি। লেটস চেক। আমি একটা একটা করে চেক করি। এখান থেকে insert comments, let's check কোন পর্যন্ত কাজ করেছে একটু দেখো। না, ডাটাবেজে আসে, ইনসার্টই হয়। তো ইনসার্ট কেন হয় না সেটা একটু দেখতে হবে। সি ডাটা, তাই না? এখানে আমি বলি ইকো print underscore r $C dot। আরেকটা জিনিস একটু চেক করে নিই যে ডেটাবেজের ফিল্ডগুলোর ইস্যুতে এটা আইডি ঠিক আছে, এই ভ্যালু এই ভ্যালু এই ভ্যালু পাচ্ছে, এখানে ইএসএস বলা আছে, তার মানে আমার 4টা ভ্যালু পেলেই কিন্তু যথেষ্ট। কমেন্টস ইউজার নেম, আচ্ছা এখানেই আমাদের গন্ডগোলটা হচ্ছে কিনা। আমি একটা জিনিস করি, কমেন্টস ইউজার নেমটা নাল দিয়ে দেই, হ্যাঁ নাল সেট করে দেই, আর এটাকে আমরা অফ করে রাখি, ঠিক আছে? তারপরেও একটু চেক করে দেখি যে সি ডাটার ভেতরে ভ্যালুটা ঠিক মতো আসছে কিনা। Just 200 পেজ, 200 পেজ। আচ্ছা দেখি, যদি না হয় ওটা অ্যাড করতে হবে, নো ইস্যুস। আমি এখান থেকে এই পর্যন্ত ব্লক করলাম, আমরা ইউজ করিয়ে নিতে পারবো। যদি এটাই প্রবলেম হয়, আমার ডাটাটা তো ঠিকঠাক মতো আসছে, এবার যাবে এবং কাজ করার কথা। টেস্ট পোস্ট 0 500 500 500 বলছে, তার মানে পরেও প্রবলেম রয়েছে, রাইট? তো যখন আমরা ইনসার্ট করতে যাচ্ছি, টিবিএল কমেন্টস, তাই না? আমাদের টেবিলের নাম কি কমেন্টস, টিবিএল কমেন্টস, কমেন্টস আইডি ডিবি টেবিল টিবিএল কমেন্টস ইনসার্ট সি ডাটা। আমি একটু এখানে পর্যন্ত যাই, data saved successfully। data save successfully। এবার ডাটা সেভ হয়েছে, লেটস চেক। টেস্ট ডাটা কিন্তু এসেছে, রাইট? টেস্ট ডাটা এসেছে। এরপরের বিষয়টা সেটা হচ্ছে, যেখানে তো ইনসার্ট হলো, এবার তোলার পালা।
এটাও আমি আরেকটু পরে দেই। এখানে প্রি দেন প্রিন্ট আন্ডারস্কোর আর, রাইট? কি দিচ্ছি? ব্লক কমেন্টস। ঠিক আছে, এখন পর্যন্ত আমার অ্যারেটা ভেঙে ফেলেছে, 3টা ডাটা এখানে রয়েছে, রাইট? ওকে, নাইস, এই পর্যন্ত ঠিক আছে। এবার এটা হচ্ছে যে ডাটা তুলে আনতে হবে এবং ইকো করতে হবে, সেখানে কোনো গন্ডগোল আছে কিনা যদি এই পর্যায়ে আমরা দেখি। টেস্ট ফাইল, ওখানেই গন্ডগোল, রাইট? এই জায়গাটাতে গন্ডগোল, যে আমি যখন ডাটা নিতে যাচ্ছি। সো ব্লক কমেন্টস, অল কমেন্টস যে পেজটা আছে, রাউটস তো লাগবে না। আমি তো এখানে ফর ইচ এবং এন্ড ফর ইচ বলেছি, তাই না? ঠিক আছে না? all comments as v comments, comments user name or comments. So দেখি যে এররটা বেসিক্যালি কোথায়। আমাদের ডেটাবেসের ফিল্ড কি আছে? comments আর comments user name, জাস্ট কমেন্টসটা আমি দিয়েছি। লেটস চেক, মানে ওখানে কোনো একটা এরর হচ্ছে ওই পেজটা। এই পেজটাতে কোথাও এক জায়গায় এরর পাচ্ছে। সো ওয়েলকাম কন্ট্রোলার থেকে যখন আমি বলছি ভিউ পেজেস, আমাদের ফোল্ডারটা কি পেজেস? ভিউ এর মধ্যে পেজেস, পেজেস এর মধ্যে অল কমেন্টস ডট ব্লেড, ঠিক আছে না? কোনো পরিবর্তন নেই তো, উইথ করে দিয়েছি ব্লক কমেন্টস অল। ইকো মানে এখানে যে ভ্যালুটা এখানে রিটার্ন হবে সেটা আমি এখানে এক্সিকিউট করে দিই, প্রিন্ট করে দিই। এটা এখানে যখন প্রিন্ট হবে তখন সে রেসপন্স টেক্সট আকারে আমার পেজ পেয়ে যাবে। আমার ব্লক ডিটেলস পেজটা তো এটাতেই রিসিভ করবে, এটাই রেসপন্স টেক্সট। এটা বুঝতে পেরেছেন? এটাই কিন্তু রেসপন্স টেক্সট। চার্জার আনছো? চার্জার কোথায়? অল কমেন্টস পেজের নাম, ব্লক কমেন্টস সেখানে গেছে, ব্লক কমেন্টস, ব্লক কমেন্টস, অল কমেন্টস। ও এটাই ঝামেলা, বুঝতে পারছেন? আমি এখান থেকে পাস করেছি কি ব্লক কমেন্টস, আর এখানে যে ধরেছে কি অল কমেন্টস, এটা তো পিএসপি সিনট্যাক্স এরর। সো এটাই সে ধরছে। লেটস ট্রাই। সবগুলো কমেন্টস চলে আসে, ঠিক আছে? নিউ কমেন্টস, নিউ নিউ কমেন্টস, নিউ, ঠিক আছে? হ্যালো, এই মাত্র পৌঁছালো। আচ্ছা, আম্মা তো চলে আসে না? আচ্ছা ঠিক আছে, আমি আসবো। চলো।
ব্লগ ডিটেইলস পেজটা করতে পারছি ব্লগ ডিটেইলস স্ট্যাটাস ব্লগ ডিটেলস নাম হুম সাপোজ আমি এখানে অন ক্লিকে এই যে মানে কমেন্টের মানে টেক্সটের মধ্যে যে কমেন্ট দিলাম এটা দিলাম এই ফ্লোটা আসলে কিভাবে বলবো মানে এই ভ্যালুটাকে আমি কিভাবে ধরলাম আর আইডিটাকে কিভাবে ধরলাম একটু খেয়াল সাপোজ করুন এখানে আমাদের আরো 5টা ভ্যালু আছে হুম যেটা আপনি ধরবেন এইভাবে এই যে উপর থেকে ধরেছে document dot get element by id ওই যে আমার ব্লগ ডিটেইলস পেজে এই কমেন্টস বক্সটার আইডি কি ছিল ব্লগ কমেন্টস আইডিটা ব্লগ কমেন্টস সো ব্লগ কমেন্টস দিয়ে ব্লগ কমেন্টস থেকে যে ব্লগ কমেন্টস ডট ভ্যালু এটা জাভাস্ক্রিপ্টের একটা মানে খুব রিনাউন্ড সিনট্যাক্স এটাকে ডোম ইফেক্ট বলে জাভাস্ক্রিপ্ট ডোম ডকুমেন্ট অবজেক্ট মডেল সো আমি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বলে কমেন্টস এর আইডি ধরে ভ্যালু নিয়ে নিলাম কারণ কার কার ভ্যালু আছে একটু মনে করেন যে ফর্মের ভেতরে টেক্সট এরিয়া চেক বক্স রেডিও বাটন হ্যাঁ যার যার ভ্যালু আছে সেখান থেকে ভ্যালু পিক করতে হলে ডট ভ্যালু আর যার যেখানে মনে করেন অনেক সময় দেখা যাবে না আপনি ভ্যালু পিক করতে চাচ্ছেন বাট ওটা একটা HTML ট্যাগের মধ্যে আছে একটা স্প্যানের মধ্যে আছে ডিভের মধ্যে আছে তখন কি করবেন ডট ইনার HTML ওই ট্যাগটার আইডি তারপরে ডট দিয়ে ইনার HTML দিলে ওই ইনার HTML এর ভ্যালু পিক হয়ে যাবে হ্যাঁ এখানে আপনি ইনার HTML লিখবেন ডট ইনার HTML তখন ভ্যালু চলে আসবে দেখেন আমি যদি আমার যদি এরকম হতো যে এখানে একটা ভ্যালু আছে div এই জায়গাকার ভ্যালু আপনি নিতে চাচ্ছেন এর একটা আইডি হচ্ছে ABCD এখানে কিছু ভ্যালু আছে টেস্ট ভ্যালু এই দুইটা কি একটা টেক্সটের একটা ইনপুট বক্স তাই না যদি থাকে ড্রপ ডাউন লিস্ট সেখানেও তো ভ্যালু থাকে না চেক বক্স রেডিও বাটন ভ্যালু থাকে মানে যে যে HTML ট্যাগের ভ্যালু আছে সেখান থেকে ভ্যালু নিতে হলে ডট ভ্যালু এই যে এখানে যে লিখতে হবে কি ডট ভ্যালু আর যাদের ভ্যালু নেই জাস্ট প্লেন HTML ট্যাগের টেবিলের ট্যাগের মধ্যে ডিভ ট্যাগের মধ্যে স্প্যান ট্যাগের মধ্যে ভ্যালু আছে বাট ওই ভ্যালু আপনাকে পিক করতে হবে অবশ্যই ওই ট্যাগের একটা আইডি দিতে হবে আইডি দেওয়ার পর এখান থেকে এভাবে লিখবেন দিলার ওইদিকে সব বন্ধ করে দাও নিউ ভ্যালু মনে করো সো আমি বলছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এটার নাম কি লিখেছিলাম ABCD এই যে ABCD ABCD তখন এটা কি হবে ভ্যালু হবে না এটা হবে বেসিক্যালি ট্যাগের ইনার এটা কি ইনার HTML দুই ট্যাগের মাঝখানের যে জায়গাটা এটাকে নরমালি আমরা বলে থাকি ইনার HTML ঠিক আছে এখন এখান থেকে ভ্যালু পিক করে নেবে বিষয়টা বোঝা যাচ্ছে সো আপনি যদি মনে করেন যে মাস্টারে গিয়ে এটাকে অ্যালার্ট করি নিউ ভ্যালুটা তো ইনপুট বক্সের ভেতরে আছে ইনারে আছে না এই ভ্যালুটা দেখা যায় কিনা একটু দেখ দিস ইজ টেস্ট ভ্যালু বুঝতে পেরেছেন আমি কিন্তু প্রথমবার কিন্তু কোনো ইয়ে আসছে না এখানে কমেন্টস তাই না তাহলে পেজের অনলোডেই আমার এই অ্যাজাক্স ফাংশনটা কল করতে হবে যাতে অনলোডেই কমেন্টস গুলো সব চলে এসে এখানে বসে যায় কল করে হ্যাঁ প্যারামিটার মধ্যে অন সাবমিট যখন ধরেন আপনি অ্যাজাক্সও করতে চাচ্ছেন আবার PHPও করতে চাচ্ছেন একসাথে ওটা নরমালি অ্যাজাক্স এর ক্ষেত্রে অন সাবমিট সেভাবে আসে না অন সাবমিটটা ইউজ হয় মনে করেন সাবমিট পিরিয়ডে আপনি ভ্যালিডেশন দিচ্ছেন ভ্যালিডেশনটা আগে চেক হবে দেন সাবমিট হয় বুঝতে পেরেছেন তো আজকে এতটুকুই রাখছি হ্যাঁ আজকে 1 ঘন্টা হোক 3 ডিজিট আমার কাছে একটা পেন রাখলাম আচ্ছা থ্যাংক ইউ অবশ্যই এটা নেক্সট ক্লাসে নিয়ে আসবেন যতটুকু বাকি আছে শেষ